মাইশের গোয়া মারছং মুই। অনেকে কয় তোমরা সুদ খান, সুদের টাকা দিয়ে কুরবানি দিবে। গ্রামের মানুষ যে এত খারাপ, গ্রামের মাইশের মুই পাখা ধানত মই দিছং, গ্রামের মাইশের মুই গোয়া মারছং, গ্রামের মানুষ দেখতে পাই না। এই মফিজ শোন 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 শোন, এই কুড়ি দাঁড়া বেড়াছিস। ওই ভুঁই বাড়ির যাম দেখুন ধান কেন কেমন হইলো। বয়সের পাবার নং ভাই না, দেখেন শুনেন মোর সময় নাই, কি করবেন কিছু করবেন। বয়সের কম কোন কোরবানির তো সময় হয়ে গেল, কোরবানির দিন চাপি গেল। হ্যাঁ, কোরবানি তুই দিব? আল্লাহ যদি দেওয়ার তৌফিক দান করে, যদি টাকা পয়সা হয় দেম, কুরবানি দেম। মই কোরবানি যে দিব, ভাগে দিব না একলাই দিব? হলো গরিব মানুষ, দিন আনিয়া দিন খাং, নুন আনতে মোর পন্থা ঘুরে, মুই একলাই কোনদিন কুরবানি দিবার ভাই। ভাগত যদি আল্লাহ তৌফিক দান করে দেম। মুই এই উড়িস করে বস। আচ্ছা কোন কোন কোন, আরে কোন তো কোন, মোর সময় নেই কোন। শেষ হয়ে গেল। আচ্ছা কোন তো ভাই, কোন কি হয়েছে কোন। ভাগত যদি দেশ, মগর তো কোরবানি দেওয়া লাগবে। আরো 2-3 জন হয় 7 জন দেওয়া লাগে না 3 জন দেওয়া লাগে। আরো একজন মানুষ দেখিস মুখো ভাগত নেস। এটা তোমরা কথা কইলেন, তোমার টাকা পয়সার অভাব, আল্লাহ তোমাক কম দিছে, তোমরা একলাই একটা গরু কুরবানি দিবেন, ভাগত যাবেন কে? এটা মানুষে খারাপ খবর নয়। গ্রামের মানুষে কি করবে, আত্মীয় স্বজনে তোমাক কি করবে? তোমার তো আত্মীয় স্বজন কম নয়, তোমরা ভাগত দিলে কতক্ষণ গোস্ত পাইবেন। চাউলাসি কথাগুলো কইস না তো, পুটকি দিয়ে মোর সব আসিয়া যায়। তুই তাক বুঝিস না, তুই টেকা ওলা মানুষ। এখন কাই কাই ভাগত দেবেন, মুখ একটা ভাগ দেন, মতন একটা ভাগ থোর। আচ্ছা ঠিক আছে, মুই ফক্কর আলী বদিয়ালের সাথে আলাপ করুন, যদি উমরা গুলে তোমাক ভাগত নেয় মোর আপত্তি নাই। গ্রামের মানুষ তো তোমার কথা শুনবারে পায় না, তোমাক ভাগত নিবারে চায় না, বুঝেন নাই? যদি বদিয়াল আর ফক্কর আলী নিবেশ চায় তাহলে মুই তোমাক নেম। কেন গ্রামের মানুষের গোয়া মারছং মুই? এই বদিয়াল খাই আর কোন বালের ফক্কর আলী খাই? তুই যদি মোক ভাগত নেস সমস্যা করে রে। দেখেন মুই তো আর একলাই তোমাক ভাগত নিবার পাং না, 3 জন মানুষ অন্তত নাগে। অনেকে কয় তোমরা সুদ খান, সুদের টাকা দিয়ে কুরবানি দিবেন, ওই সুদের টাকা দিয়ে কুরবানি হয় না, সুদত যাই ভাগত যাবে তারও কুরবানি হবার নয়। এটা নিয়ে একটা নানান মানে কোলোডং কাজিয়া গেজাল, এই জন্য তো মোর সমস্যা। পুষ করং মুই, তারপর দেখা যায়। এ শালি মন্দির বেটা, সুদ মুই একলাই খাং? গ্রামত আর মাইসে সুদ খায় না, আর মাইসে সুদের টাকা দেয় না, সুদের টাকা দিয়ে কোরবানি দেয় না। ওই সবাই আসি ওই সলিমুদ্দিন চেরত সুদের টাকার উষ্টে খান। দেখেন বাবা, এটা কথা কং, কথা হইলো কি দেখ জানেন, মানুষের তোমরা ধার ধারবেন কে? তোমার তো টাকা পয়সা কম নাই, আল্লাহ কম দেয় নাই, একলাই দিবেন, তাহলে মানুষের কোনো কথাই কবার নাই, মানুষের কোনো কানের কানত কথা নেওয়ারও দরকার নাই, বুঝেন নাই? একলাই দিলেও তো এটাও দোষ। তখন ওই চাপা টিপে গাঁদা ঘুষিয়ে করবে, সলিমুদ্দিন সুদের টাকার বাহার বেশি, সেই জন্য একলাই বড় কোরবানি কোরবানি দিছে। তোমার সাথে যদি ভাগত যান তা তো সলিমুদ্দিন চেরত দোষ, সলিমুদ্দিন সুদ খায় ওই এক ভাগত দিবে। মাথা গরম করেন না, আরো মেলা দিন আছে কুরবানির, আমরাই তো একলাই ভাগত যাবার নই, কত মানুষ ভাগে কুরবানি দিবে। দরকার হইলে দিবেন এখান একলাই দেন, দেখি একটা খাসি আনবেন, যদি টাকা পয়সার শর্ট হয় দেখি খাসি 15-20 হাজার টাকা ভালো খাসি পাওয়া যাবে, ওটা দিয়ে একলাই দিবার ভান। আর যদি উমরা তোমার গুলে ভাগত নেয়, তোমার ভাগত নেয়, মুই কথা দিনু, হ্যাঁ মুই এলা ও মেলা তোমাক খবর দেম, মুই সমস্যা নেই, খবর দেম। মুই তো বুঝবার পাইছ পেঁয়াজ এই শোক এই শালি মন্দির বেড়ার, এই শালি মন্দির বেড়ার এতগুলো পেঁয়াজ গোছের জন্য এরা বদিয়ালের কথা কয়, ফক্কর আলীর কথা কয়, মুখ বলে নিবেন না। আমার মনে হয় এই শালি মন্দির নিবেন না। দেখুন ওই কিভাবে কোরবানি দেয় মুখ ভাগত না নিয়ে, মুখো সেই টকটকি আছো।